হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সেই স্পেশাল ডে। কী ডে বলো তো? আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর এখন সকাল হয়ে গেছে, বাজে হচ্ছে প্রায় 7টা সাড়ে 7টার মতো হবে। তো আমি সকাল সকাল একটুখানি পেট ঠান্ডা করার জন্য একটুখানি রাতে ভিজিয়ে রাখা কতিলা আর একটুখানি আমন্ড বাদাম নিয়ে বসে গেছি। আর বিলিসোনার পাপা চলে গেছে আমাদের বাড়িতে, মানে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। সেখানে মিস্ত্রি লেগেছে, ঘরের কিছু কাজ হচ্ছে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি আমাদের সকালের ব্রেকফাস্ট। তো বিলিসোনার জন্য বসিয়ে দিয়েছি দুধ, আর আমাদের জন্য একটুখানি লাল চা। আমি কিন্তু দুধ চা খেতে খুবই ভালোবাসি, কিন্তু গ্যাসের ভয়তে, অ্যাসিডিটির ভয়তে খেতেই পারি না। আর এখানে একটুখানি আমি ব্রেডটাকে সুন্দরভাবে সেঁকে নিচ্ছি, কারণ বিলিসোনার জন্য একটুখানি টিফিন বানাবো এখন। তো অনেকটা রাস্তা, তোমরা তো জানোই, মেছেদা থেকে বালিচক, বালিচক থেকে পিংলা, প্রায় অনেকটাই রাস্তা। তো কিছু খেয়ে দিয়ে না বেরোলে একদমই হয় না। তো আমাদের চা হয়ে গেছে একদম কমপ্লিট। বিলিসোনার পাপাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে তুমি কি ঘরে এসে চা খাবে না বাইরে খেয়ে নিয়েছো, কারণ ও সকালে একটুখানি কতিলা আর বাদাম খেয়ে বেরিয়ে গিয়েছিল। তো ও বললো যে না, আমি বাড়িতে গিয়েই চা খাবো, একটুখানি লাল চা বানাও। আর এখানে আমি একটা ডিম সেদ্ধ নিয়ে চলে এসেছি, আর এটা ভালোভাবে আমি একটু ম্যাশ করে নিচ্ছি, কারণ বিলিসোনার জন্য একটুখানি ডিম দিয়ে বানিয়ে দেবো স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ বানানোর জন্য একটা ডিম নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ মেয়োনিজ। একটুখানি মেয়োনিজটা সুন্দর করে ডিমের সাথে মিক্স করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ, আর একটুখানি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। ওই যে দেখলে, গোলমরিচটা সুন্দরভাবে একটুখানি সেঁকে নিলাম, একটুখানি প্যানের মধ্যে সেঁকে টেকে নিয়ে তারপর ওটাকে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আর দিয়ে দিলাম। এখন ব্রেডগুলো একটুখানি কেটে নেব, কারণ এই সাইডের শক্ত শক্তগুলো আমার মনে হয় কোনো বাচ্চারাই খেতে চায় না। অবশ্য আমারও ভালো লাগে না, তাই একটুখানি কেটে নিলাম। নিয়ে আর এই যে একটুখানি সুন্দরভাবে এই ডিমটা মাখিয়ে নিচ্ছি। বিলিসোনার পাপা চলে এসেছে, কখন থেকে বিলিসোনাকে ডাকছে, বলছে উঠে পড়ো মা, চলো আমরা আজকে মায়ের বাড়িতে যাব। আসলে কি বলো তো বন্ধুরা, মায়ের বাড়িতে আমরা তো বাইকে করে যাব, আর যত বেলা হবে তত রোদ বেশি হয়ে যাবে, আর রোদের তাপটাও না খুব ভারী হয়ে যাবে, মানে প্রচুর গা জ্বলবে আর কি। সেই জন্য আমরা চাইছিলাম একটু সকাল সকাল যাতে বেরিয়ে যাওয়া যাক। তো এই যে এখানে বিলিসোনার ব্রেকফাস্ট তৈরি, আর তার সাথেই এই 8টা সাড়ে 8টা বাজে ফার্স্ট পার্সেলটা আমাকেই দিতে চলে এলো। তো দেখো, আমার আজকে 2টো পার্সেল চলে এসেছে। ভাগ্যিস এখন চলে এসেছে, একটু বেলা করে আসলে হয়তো আমি পার্সেল দুটো নিতেই পারতাম না। তো এই যে দেখো কি এসছে, ছোট্ট ছোট্ট কটা হাঁড়ি এসছে। কয়েকদিন ধরেই ভাবছি যে চা করার জন্য, দুধ গরম করার জন্য কিছু হাঁড়ি কিনবো, মানে ওগুলো গরম টরম করার জন্য কিছু জিনিস কিনবো। তো কালকে না 2-3 দিন আগে রাতে দেখছিলাম যে এইগুলো বেশ ভালোই কম দামে এখন অফারে পাওয়া যাচ্ছে। তো সেই জন্য এইটা নিয়ে নিয়েছি একটা সেট, এই হ্যান্ডি সেট। আর এখানে চপিং বোর্ড আর ছুরি টুরি সব নিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো, এখন তো আমি স্নান করতে যাব, আর তার আগে যে একটুখানি ব্যাগটা গুছিয়ে নিই। আর এই যে আমি সব মেকআপের জিনিসপত্র বের করে নিয়েছি, যদিও আমি এখন সেরকমভাবে মেকআপ করব না, কারণ এখন যা রোদ, একটু সানস্ক্রিন মাখবো, একটু হালকা করে পাউডার, লিপস্টিক, আইলাইনার, ব্যাস। তো এই যে শাড়িটা দেখলে ব্লু কালারের, এই শাড়িটা আমি পরে যাব মায়ের বাড়িতে। আর এই যে সি গ্রিন কালারের শাড়িটা দেখছো, এটা কিন্তু মা আমাকে দিয়েছে জামাই ষষ্ঠীতে। সেটা আমার কাছে কেন, কারণ আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, গিয়ে শাড়িটা নিয়ে চলে এসেছি ফলস পিকো করাবো বলে। আর এই যে ব্যাগটা, এই ব্যাগের মধ্যে বিলিসোনার দাদুর আর বিলিসোনার মামার কিছু জিনিস আছে। ফাইনালি অনেক কষ্টে চুলটা একটু বেঁধেছি উপরের দিকে একটা খোফা করে, অনেক কষ্ট হয়ে গেল চুল বাঁধতে গিয়ে। তো যাই হোক, চলো আর দেরি করবো না, এমনি চুল বাঁধতে বাঁধতে আমার 9টা বেজে গেছে। শুধু শাড়িটা পরবো আর একটুখানি সাজুগুজু করে বেরিয়ে যাই। তো ফাইনালি বন্ধুরা, আমি হয়ে গেছি একদম রেডি, দেখতেই পাচ্ছ। আর মাথায় আমি আজকে 3টে ফুল লাগিয়ে ফুল কলি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তো এই দেখো বন্ধুরা, বিলিসোনাও হয়ে গেছে একদম রেডি, তাই তো সোনা? একটা কেক দিয়েছে মা, এক কামড়ে অর্ধেক খেয়েছি পুরো, তারপরে
গাড়ি ঢুকিয়ে দিয়েছি। ব্যাস কেক খেয়ে নিয়েছে, নিয়ে আমার সোনা পাখি রেডি হয়ে গেছে। তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, আর এই যে কোলাঘাট বেরোচ্ছি। তো চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাওয়া যাক, অনেকটা রাস্তা। তো এই যে শাড়ি পরা মানে একদিকে করে বসতে হবে, তো আমি একটা ব্যাগ কোলে নিয়ে নিয়েছি আর একটা। বন্ধুরা এত গরমের মধ্যেও ফাইনালি আমরা এসে পৌঁছালাম, আর এই যে এখন একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে, পুরো রোদে ঘেমে একাকার হয়ে গেছে একদম। বন্ধুরা মায়ের ঘরটা মা আবার পাল্টিয়ে ফেলেছে, ঠিক আমার মতন দুদিন ছাড়াই মা পাল্টে ফেলে। তো এই খাটটার পাশে একটা তক্তপোষ দিয়েছে, কারণ বিলি তো আসলে মায়ের সঙ্গে এখানে শোয়, তো আমি এখানটা শুয়ে পড়ি, হয়ে যায়। তো চলো তোমাদেরকে দেখাই যে মা কিছু ঠাকুর কিনেছে, তো সেগুলোই দেখাই তোমাদেরকে। দেখেছো কি সুন্দর একটা লক্ষ্মী, এখানে রাধা কৃষ্ণ কিনেছে, কি সুন্দর লাগছে না। আর তার সাথে প্রদীপটাও কিনেছে, যদিও এখনো ঠাকুরের মানে চক্ষুদান হয়নি, তো তবুও কি সুন্দর লাগছে। সিংহাসনটাও নিয়েছে, মাও একটা এরকম কিনেছে আমার মতো। আর এই যে আমার অবস্থা, আমি এখন খুলছি না, কারণ এটা করে একদম ভাত টাত খেয়ে নেব। এই যে দিদি শোনা এসে এখানে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে, আর মা তো এখানে গিয়ে ফল কাটছে এখন, আর এখানে এখন রান্না বান্নার জোগাড় চলছে। এই দেখো মায়ের এই যে সামনে যে বাগানটা ছিল, বাগানটা এখন জঙ্গলে পরিণত হয়ে গেছে। দেখো একটা ঠাকুর ওখানে বসে, এই যে এখানে একটা ঠাকুর তলা করেছে, ওখানে আর গোলাপগুলো কিন্তু খুব সুন্দর। দাঁড়া তোমাদেরকে দেখাই। বন্ধুরা আমি না ওখানে রোজ পূজো দিতে যাই। গোলাপ, তারপরে এই যে জবা ফুল, কি সুন্দর লাগছে না। একটু পরিষ্কার করতে হবে এখন, তো আসলে তোমরা জানোই যে এখন অনুষ্ঠান চলছে। ঘরেতেও একটা দোলনা লাগিয়েছে, বিলি এসে এইখানে বারান্দার দোলনাটায় দুলতো, তো সেই জন্য মা এখানে একটা দোলনা লাগিয়ে দিয়েছে ওকে। আর যে ভাইয়ের ঘরটা যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তবুও। বন্ধুরা দেখো এত গরম হচ্ছে যে শাড়ি খুলে ফেলেছি, শাড়ি চেঞ্জ করে ফেলেছি, যদিও এখনো খাওয়া দাওয়া হয়নি। শাড়িটা চেঞ্জ করে মেকআপ টেকআপ একটু তুলে নিয়েছি, শুধু চোখটা আছে, ওটা একটু পরে তুলবো। আর স্নান তো করিয়ে এসেছি বাড়ি থেকে, তোমরা তো জানোই। আর বিলিসোনা এখানে, এই বিলিসোনার পাপা গরমে এখানে কী করছে দেখো, জানলাতে একটা পাখা ফিট করে দিতে, আর যাতে ঘরে একটু ঠান্ডা হাওয়া টানে। তারপর থেকে বলছে আমি কিন্তু ভাত খেয়ে বাড়ি চলে যাব, খুব গরম হচ্ছে, আমি থাকতে পারবো। তো এবার খাওয়া দাওয়া করতে হবে, প্রায় 2টো বেজে গেছে। আর আমরা বিকেলেও এক জায়গায় ঘুরতে যাবো। আবার দেখো এখানে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে, আমার যে কখন অ্যালার্জি বেরোয় ভগবানই জানে। তো চলো, এই নাইটিটা আমার জন্য এখানে কিনে রেখেছে, আরেকটাও আছে 2টো, তো এই নাইটিগুলো মা আমার জন্য কিনে রেখেছে। এখানে আসলে নাহলে আমি মায়ের নাইটি পরে ঘোরাঘুরি করতাম। তো আজ প্রায় 2 বছর পর আবার জামাই ষষ্ঠী পালন হচ্ছে। 2 বছর আগে জামাই ষষ্ঠী হয়েছিল, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আমার ইউটিউব চ্যানেলেই আছে। তো তারপর আর 2 বছর করা হয়নি, কারণ হচ্ছে গত বছর বিলিসোনা নার্সিংহোমে ভর্তি ছিল, তো নার্সিংহোম থেকে 2-3 দিন আনার পরে জামাই ষষ্ঠী পড়েছিল। তো সেই সময় আর কারোর ইচ্ছা হয়নি জামাই ষষ্ঠীর, মানে মা যদিও ডেকেছিল, কিন্তু বিলিসোনার পাপার মন খুবই খারাপ ছিল, যে বলেছিল যে এবছর আর জামাই ষষ্ঠী করতে হবে না। আর তার আগের বছরে বিলিসোনার পাপার অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়েতে, তো সেই জন্য হয়নি। তো যাই হোক 2 বছর পর আবার জামাই ষষ্ঠী হচ্ছে। তো দেখতে পাচ্ছ ওর পাপাকে যা যা করছে ওকেও সব করতে হবে। তো এই যে এখানে এখন চলছে আশীর্বাদ পর্ব, আর এই যে মা একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছে, বিলিসোনা বলছে আমাকেও খাইয়ে দাও। তো আমার জন্যই পায়েসটা তুলে রেখেছিল বিলিসোনার দাদু, তো ওটা থেকে ওকে আবার একটুখানি খাইয়ে দিল। তো এই যে এখানে সব যে যা ড্রেস পোশাক দেওয়া হচ্ছে, আর আমি তো গিয়েই দিয়ে দিয়েছিলাম সবার আগে, কারণ দেখে নিচ্ছিলাম সবার সব কিছুটা হচ্ছে কিনা। তো এই যে আমিও খেতে বসে গেলাম, আমি কিন্তু আজও সেই ইলিশ মাছ দিয়েই ভাতটা খাবো। তো বন্ধুরা দেখো হয়ে গেছে এখন সন্ধে, আর এই দেখো বিলিসোনা হয়ে গেছে রেডি। এইটা জামাই ষষ্ঠীতেও পেয়েছে মায়ের কাছ থেকে। কই শোনা ভালো করে দাঁড়া। দেখো আমিও হয়ে গেছি একদম রেডি। এই যে এই শাড়িটা পরেছে, এটা কিন্তু মায়ের শাড়ি। ভেবেছিলাম
ওই কাতান বেনারসিটা পরবো, কিন্তু এত গরম লাগছিল যার জন্য এটা পরেছি। তো আজ সবাই মিলে সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়ে পড়েছিলাম ঘুরতে খড়গপুরের দিকে। যেহেতু আমরা থাকি হচ্ছে পিংলা, ওখান থেকে জামনা তেমাতানি, খড়গপুরটা একটু সামনেই হয়। তো ওই দিকটা করে একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম সবাই মিলে আমাদের ছোট্ট গাড়িতে করে। যদিও ভাই যায়নি আমাদের সাথে, কারণ ওর বন্ধু বান্ধবদের সাথে একটু বেরোতে বেশি ভালোবাসে। তো যাই হোক, আমরা এই যে এখানে চলে এসেছি একটা ছোট হোটেলে, এখানে একটু খাওয়া দাওয়া করবো। তো এই যে মা, আমি, সঙ্গীতা, আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। আজ অনেক দিন পর সবাইকে একসাথে পেয়েছি, কারণ এখন মায়েদেরও অনুষ্ঠান চলছে আর আমাদের অনুষ্ঠান চলছিল। তো অনেক দিন হয়ে গেছিলো যে মায়ের ঘরে যাওয়া হয়নি। তারপরে চলে এসেছিলাম আর একটা হোটেলে, যেখানে এই যে বিলিশোনার জন্য একটুখানি ভাত নিয়ে নেওয়া হয়েছে, কারণ ও তো বাইরের খাবার বা ফ্রাইড রাইস কিছু খুব একটা খেতে পারে না, তোমরা জানোই। তো এই যে ও ভাত খাচ্ছে, আর এই হোটেলটা তোমরা দেখেইছো হয়তো আগের কোনো ব্লগেতে আমার। তো বিলিশোনা ভাত খাচ্ছে দেখে আমি একদম ঠিক থাকতে পারলাম না, আমিও এক প্লেট ভাত নিয়ে খেতে শুরু করে দিলাম। আর তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ছোট্ট ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।